বঙ্গ রাজনীতিতে যুগের অবসান। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন অনেক দিন। দীর্ঘ রোগ ভোগ করেছিল গৃহবন্দী। তবু তিনি ছিলেন রাজ্যের বাম রাজনীতির ধ্রুবতারা হিসেবে। ছিলেন অসংখ্য ছাত্র যুবর ভবিষ্যৎ গড়তে চাওয়া এক নিরলস যোদ্ধা হিসেবে। ছিলেন বাঙালি শিল্প সংস্কৃতির এক উজ্জ্বল উত্তরসূরি হিসেবে। সিপিআইএমের স্বর্ণযুগের শেষ সেনাপতি। গতকাল সকাল 8:20 সব শেষ। পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চলে গেলেন সিপিআইএমের সর্বশেষ ক্রাউড পুলার। সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি আর সিগনেচার রোদ চশমা পরা স্বপ্নের ফেরিওয়ালা। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। গতকাল রাতে পিস ওয়ার্ল্ডে রাখা ছিল তাঁর দেহ। বেশ কিছু কর্মসূচি রয়েছে আজ, জানবো বিস্তারিত। অর্পিতা আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, আজ শেষ যাত্রা। বুদ্ধদেব ভট্টাচার্যের অসংখ্য অনুরাগী অনুগামীরা তারা কিভাবে শেষ শ্রদ্ধা জানাবেন, কোথায় সেই সুযোগ পাবেন, কি কি কর্মসূচি রয়েছে একটু জানান। দেখো, তোমাকে জানাই যে আজকে 10:30 নাগাদ এই পিস ওয়ার্ল্ড থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে এখান থেকে সরাসরি পৌঁছানো হবে বিধানসভাতে, এবং বিধানসভা থেকে সেখানে 11টা থেকে সেখানে 11:30 অবধি তার দেহ সেখানে থাকবে এবং মরদেহ এরপর নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে 12টা থেকে 12:30, সেখানে 12টা থেকে প্রায় 3:15 পর্যন্ত কিন্তু প্রায় থাকবে দেহ, এবং সেই এরপরে সেখান থেকে কিন্তু চলে যাবে সোজাসুজি কিন্তু দীনেশ মজুমদার ভবনে, এবং দীনেশ মজুমদার ভবনে সেখান থেকে কিন্তু 3:30 থেকে 3:45 এই পর্যন্ত কিন্তু থাকবে, এবং তারপরে সোজাসুজি কিন্তু নিয়ে যাওয়া হবে সেখান থেকে এনআরএস-এ, সেখানে তার দেহ দান করা হবে। এবং এই যে আজকে সকাল থেকে আমরা দেখছি পিস ওয়ার্ল্ডে আমরা এখানে আছি, এবং এখানে কিন্তু বিভিন্ন তার যারা সমর্থক, যারা কর্মী, তারা কিন্তু আসছেন। আমরা দেখছি এখানে সকাল থেকে অনেকে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এবং এই মুহূর্তে আমি কিন্তু দেখছি, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। আজকে কি দেখার জন্য? অবশ্যই শেষ শ্রদ্ধা, শেষ দেখা, শেষ যাত্রায় পা মেলানো, সবটুকু আশা নিয়ে এসেছি। গতকালও এসেছিলাম, পারমিশন ছিল না ওনাদের দেখতে দেবার, তাই সমান উৎসাহ নিয়ে আজকে আবার এসেছি। আরো একবার এমন একটু কথা বলে নিয়ে চেষ্টা করবো। এখানে আরেকজন এসেছে, 84 বছরের একজন বৃদ্ধা আরতি ভৌমিক, একটু জিজ্ঞাসা করে নেবো। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। আচ্ছা, এই এত কষ্ট করে সকাল থেকে আসার কি কারণ? কিচ্ছু কষ্ট হয়নি, আজ আমি বেঁচে আছি ওনার দয়ায়। পেনশনটাই বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে যেটা হয়। আপনি কি ওনার সাথে আগে পরিচয় ছিল? ওনার শালিকা আমার সঙ্গে চাকরি করতেন, হীরা বসু। কোন স্মৃতি আজকে কি কিছু মনে পড়ছে? ওনার স্মৃতির কথা কি বলবো, আপনারা তো সবই জানেন। বলুন তো, বলার কিছু নেই। উনি এই বাংলায় ফিরে আসুক আবার। আপনি সকাল সকাল দেখছি পিস ওয়ার্ল্ডে এসেছেন, এবং আপনি বাড়ি থেকে কিছু বলার নেই দিদি। সোদপুর থেকে কি একাই এসেছেন? না, আমার সঙ্গে একজন এসছে, ওনারই অনুগামী নিয়ে এসছে। আজকে কি শেষবার একবার প্রিয় নেতাকে দেখার জন্য? এই আর কি। তুমি দেখতে পাচ্ছ এখানে আরতি ভৌমিক, তিনি 84 বছরের, তিনি বৃদ্ধা, তিনি সোদপুর থেকে তিনি এসেছেন, এবং এই তার প্রিয় নেতা, তার সঙ্গে তিনি কাজও করেছেন, এবং শেষবারের মতো একবার দেখার জন্য তিনি এসেছেন। তিনি একেবারে কিন্তু শোকবিহ্বল হয়ে তিনি পড়ছেন, শোকার্ত হয়ে পড়ছেন। তার এরকম অসংখ্য যারা এখানে সমর্থক, কর্মী, তার পরিচিত পরিচরেরা সকলে কিন্তু সকাল থেকে পিস ওয়ার্ল্ডের সামনে, ছবিটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন খোকন দাসকে। পিস ওয়ার্ল্ডের সামনে তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা রয়েছেন, আর এখানেই কিন্তু একবার শেষবারের মতো দেখার জন্য অনেকেই আসছেন, কারণ এখান থেকে কিছুক্ষণ পরেই বিধানসভার উদ্দেশ্যে কিন্তু তার সেই প্রস্তুতি কি শুরু হয়েছে, এবং রাজনৈতিক নেতৃত্ব, বাম নেতৃত্ব কেউ এসেছেন এখনো? দেখো, আর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছাবেন। এখানে কর্মী সমর্থকরা কিছুজন এসেছেন, তবে নেতা বা অন্যান্য যারা আধিকারিক যারা আছেন তারা এখনো আসেনি। তারা কিছুক্ষণের মধ্যেই আসবেন, কারণ এখান থেকে ঠিক 10:30 নাগাদ এই পিস ওয়ার্ল্ড থেকেই নিয়ে যাওয়া হবে তার মরদেহ, এবং বিধানসভায় তার আগে মরদেহ নিয়ে যাওয়া হবে। তার আগে দেখো প্রস্তুতি, তুমি দেখতে পাচ্ছ সামনে
পুলিশ আধিকারিকরা রয়েছে পুরো একেবারে বাইরে এবং ভেতরে সেখানে মোতায়েন রয়েছে। পুলিশের এক এক করে এখানে গাড়িও কিন্তু এখানে ঢুকছে, কারণ আর কিছুক্ষণ পরে এখানে তার যে মরদেহ যেখানে নিয়ে যাওয়া হবে সেই যে প্রস্তুতি, সেই চূড়ান্ত পর্বের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু চলছে। এবং সরাসরি কিন্তু আজকে প্রচুর মানুষ সকাল থেকে আমি দেখছি, অনেকেই যেরকম তোমাকে দেখালাম, অনেকে এখানে অপেক্ষা করছেন, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, কোনো বৃদ্ধ পরিজনেরা এসেছেন, বিভিন্ন অনেকেই যারা পরিচিত তারাও কিন্তু এসেছেন। আমি একটু কথা বলে নিয়েছি, কোথা থেকে এসেছেন? আমি হাওড়া মন্দিরতলা থেকে আসছি। আচ্ছা, আজকে আসার কি কারণ? মানে সকাল থেকে আজকে অপেক্ষা করছেন শেষবারের মতো দেখা করার জন্য? বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি। আমি কালকেও এসেছিলাম, কালকে হয়তো কোনো ওনাদের রেস্ট্রিকশন ছিল, কালকে আমি দর্শন করতে পারিনি। আজকে আমি ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি, সেই জন্য সকাল সকাল এসেছি। আজকে কি গোটা দিনটাই একে একে কর্মী সমর্থকরা সকলেই আসছেন, তাদের প্রিয় নেতাকে তারা একবার দেখতে চান। অনুরাগী অনুগামীরা ভিড় জমাতে শুরু করেছেন এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডের সামনে। দিল্লি থেকে এসেছেন বাম নেতৃত্ব, এসেছেন বৃন্দা কারাট। আজ অনেক কথাই মনে পড়ে যাচ্ছে তার। একটা যুগ এখন শেষ হলো উদ্যোতাও যাওয়ার পর, আর আমরা সবে খুবই দুঃখিত। আমরা জানতাম কি ওনার শরীর খারাপ, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু যখন এই ঘটনাটা ঘটে যায় আর উনি চলে যান, তখন একটা কিরকম লাগে। অ্যাজ এ চিফ মিনিস্টার বুদ্ধদার একমাত্র চিন্তা ছিল ওয়েস্ট বেঙ্গলের উন্নতি, আর বুদ্ধদার একটা খুবই ইউনিক আর ইম্পর্টেন্ট রোল ছিল। আমরা খুবই মিস করি বুদ্ধদারকে।